সূরা আহজাব ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহ বললেন, হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, সত্য সাক্ষ্য দাও। আজকে ব্যবসাতে মিথ্যা, রাজনীতিতে মিথ্যা, উকিল হাকিমে মিথ্যা, সব জায়গাতেই মিথ্যা। মিথ্যা ছাড়া চলে না, মিথ্যা ছাড়া চলে না। মিথ্যার মহামারী চলছে, আর মিথ্যার মহামারীর কারণে কেউ বিশ্বাস করতে পারে না আমি যে সঠিক, এই কথাটা আপনার বিশ্বাস হয় না। ইমাম সাহেবও মিথ্যা কথা বলে, মানে মিথ্যাই যে চালু হয়ে গেছে। যে যত মিথ্যা বলতে পারে তার তত বিজয়, কিন্তু এর পরিণাম যে কঠিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যখন কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্য সাক্ষ্য দেয়, সত্যের উপরে অটল থাকে, তাকে ভালো আমলের দিকে নিয়ে যায়, আর ভালো আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ তখন কি করেন? তার নামটি সিদ্দিকদের খাতায় লিপিবদ্ধ করে দেন। আর যারা মিথ্যা বলে, মিথ্যা কথা যারা বলে, মিথ্যা তাকে পাপ কাজের দিকে নিয়ে যায়, পাপ কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তখন কি করেন? তার নামটি জঘন্য মিথ্যাবাদীর খাতায় লিপিবদ্ধ করে দেন। এর জন্য দুর্ভোগ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। আমরা শুধু মিথ্যাই বলছি, মিথ্যার উপরে আমল, মিথ্যার উপরে সব কিছু চলছে, মিথ্যার উপরে দেশ চলছে, মিথ্যার উপর রাজনীতি চলছে, সব জায়গাতেই মিথ্যা আর মিথ্যা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ পাক সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমান, হে ঈমানদার, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো। সুহাদা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও, সত্য কথা বলো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও তোমার নিজের বিরুদ্ধে, তোমার পিতামাতার বিরুদ্ধে, তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। সাংঘাতিক কথা। সূরা নিসার 135 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুসলমানকে, তোমরা সত্যের উপরে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দাও, সত্য কথা বলো। সত্য বলতে গিয়ে, ন্যায়ের উপরে থাকতে গিয়ে, সত্য সাক্ষ্য দিতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধেও চলে যায়, যদি দেখা যায় তোমার পিতামাতা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তবুও বলতে হবে, সত্য কথাই বলতে হবে, ন্যায় কথাই বলতে হবে। যদিও তোমার নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তবুও তুমি সত্য বলতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছ, তুমি সত্য বলতে গিয়ে মাতা পিতা ফেঁসে যাচ্ছে, তুমি সত্য বলতে গিয়ে নিকটতম আত্মীয় স্বজন ফেঁসে যাচ্ছে, তবুও তুমি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, সত্যের উপরে থাকো, সত্য সাক্ষ্য দাও। আল্লাহর নির্দেশ।